উপস্থাপন করছি, যেটি আপনাদের ভালো লাগবে। সিলেটের আজকের সন্ধ্যার আগ মুহূর্তে এই শীত মৌসুমে আমাদের প্রাণের সিলেটের অবস্থা কী সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। একদম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের প্রাণের শহর সিলেট, আমাদের প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট, অলিয়া উলিয়ার রাজধানী সিলেট, এই সিলেটের ছোট্ট একটি দৃশ্য আজকের অবস্থা। বছরের দ্বিতীয় দিন চলছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকে আশা করি আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই দেখে আনন্দিত হবে। সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কেমন ছিল, কেমন আছে এবং কেমন হচ্ছে, কেমন চলছে গাড়ি, কেমন চলছে মানুষ। ও ভাই সাহেব ভালো নি আপনি? ঠান্ডা লাগে না নি আপনার? আজানি ব্যবসা চলেননি? আজানি আছে গাড়ি ঘোড়া বেশি নাকি তা? আচ্ছা আচ্ছা, ও নয়া বছর আমাইছুন লাগে মানুষ বেশি চল। ভাই সাহেব আপনার বাড়ি কোনানো? আপনি পালা আছেন তো? শৈলগত পালানি? ও ডাক্তার থেকে আইলানি? আচ্ছা আচ্ছা, না আসি ভাই সাহেব পালা। হয় আইটা আমরা যত গাড়ি না নেই। আচ্ছা, যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের অবস্থা পরিস্থিতি। প্রচুর গাড়ি, যানজট অনেক বেশি। এখানে অনেক এক প্রবাসী ভাইয়ের সাথে দেখা হলো। ইনশাআল্লাহ আপনারা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখছেন আজকের সিলেটের যানবাহন চলাচল, মানুষ চলাচল, গাড়ি চলাচল, সব বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, আপনারা বুঝতে পারছেন আপনারা প্রাণের শহর সিলেটের বছরের দ্বিতীয় দিন কেমন চলছে। 2023 সালে আমরা অবস্থান করছি এবং 23 সালে আজকের যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এটা হচ্ছে সাপ্লাই রোড। এখানে আপনারা বুঝতে পারছেন যে সাপ্লাই রোডের যে অবস্থা আছে সেটাই আমরা সাপ্লাই রোডের মুখ থেকে তুলে দিচ্ছি। এবং এখানে অনেক পুরনো পুরনো দোকান আছে যেখানে ছানা, মুড়ি, খই, গুড় সহ অনেক কিছু পাওয়া যায়, সেখানেই কিন্তু আমরা আছি। এবং এটা হচ্ছে এয়ারপোর্ট রোড, আব্বরখানা মসজিদের প্রধান গেট। এয়ারপোর্ট রোডের যে অবস্থা আছে সেটা তো আমরা আপনাদের কাছে তুলেই দিচ্ছি, আপনারা সেটাই বুঝতে পারছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। আমরা আসলে আজকের এই সন্ধ্যার আগ মুহূর্তে কনকনে শীতের সময়, শীত মৌসুম, শুকনা মৌসুম, এই মৌসুমে সিলেটের অবস্থান কেমন আছে এবং কেমন হচ্ছে আমরা দিনে। হ্যালো, আমি একবারে আম্বরখানা পয়েন্ট, শোনা না তুমি? আমি কি সবাই এইবার না হবা আগ্রহী তেমন? ওকে, যাই হোক একেবারে আম্বরখানা পয়েন্ট এলাকা, যেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি আজকের এই সন্ধ্যার আগ মুহূর্তে, বিকেলের পড়ন্ত বিকেল। এই সময়ে অনেক বিজি, রাস্তাঘাট প্রচুর, জ্যাম প্রচুর এবং প্রত্যেকটি পয়েন্ট বড় করা হয়েছে এবং ট্রাফিক পুলিশ বাড়ানো হয়েছে। আপনারা দেখছেন যে প্রত্যেকটি পয়েন্টেই কিন্তু 4-5 জন করে ট্রাফিক পুলিশ রয়েছেন সিলেটের প্রত্যেকটি পয়েন্টে, যাতে মানুষ ভোগান্তিতে পড়তে না হয়, জ্যামে না পড়তে হয়। সেই জন্য প্রত্যেকটি পয়েন্টে 4-5 জন করে ট্রাফিক পুলিশ কাজ করছেন শহরের মূল যে জায়গাগুলো আছে সেই পয়েন্টগুলোতে। আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। একদম সরাসরি আপনারা দেখছেন পয়েন্ট, আমরা একদম পয়েন্ট থেকে আপনাদেরকে এই লাইনটি দিচ্ছি। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থেকে উপভোগ করবেন আমাদের আজকের সরাসরি লাইভ। সিলেট শহর বড় হচ্ছে, অন্যদিকে জ্যাম কমছে, তাছাড়া পয়েন্ট বড় হওয়ার কারণে ট্রাফিক পুলিশও কিন্তু বাড়ছেন এবং যাতে মানুষ চলাচল বা পথচারী যারা আছেন, গাড়ি চলাচল যে যারা করেন, তারা যেন কোনোভাবেই কোনো জ্যামে পড়তে না হয়, সেই জন্য প্রত্যেকটা পয়েন্টের মুড়ে মুড়েই কিন্তু ট্রাফিক পুলিশ রয়েছেন। আমরা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং ট্রাফিক পুলিশ দ্বারা গাড়িগুলো আটকানো হয়েছে এবং এই যে দেখেন আবার ছাড়াও হচ্ছে। তো দর্শক, আমাদের প্রাণের শহর সিলেটের অনেক চমৎকার একটি দৃশ্য। সন্ধ্যার আগ মুহূর্তে রোদ নেই, খুবই চমৎকার কালার, এটা আপনাদের কাছে ভালো লাগবে আমি বিশ্বাস করি। তাই আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে আমাদের লাইভগুলো অবশ্যই আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা এবং সেই আশা রাখছি। এই যে দেখেন আম্বরখানা ট্রাফিক পুলিশ, তারা দায়িত্ব পালন করছেন সতর্কতার সাথে, কোনোভাবেই যাতে জ্যাম না লাগে সেটাই কিন্তু তারা ফলো করছেন। খুবই নিখুঁতভাবে তারা তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকি
প্রাণের শহর সিলেটের অবস্থানগুলো আপনারা মন থেকে উপভোগ করুন, সেটাই কিন্তু আমরা প্রার্থনা করছি। খুবই সুন্দর পরিবেশ, পড়ন্ত বিকেল, সন্ধ্যার মুহূর্ত। সেই মুহূর্তে সিলেট সুনামগঞ্জ সড়কের মুখ যেটা আম্বরখানা থেকে, যেটা আখালিয়া, মদিনা মার্কেট, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টুকের বাজার, তেমনকি সাতক, গোবিন্দগঞ্জ, সুনামগঞ্জ জেলায় এই রোডের মুখ এটা। এখানে যে মার্কেট আছে আপনারা দেখেন, চারটি রাস্তার মোড়েই কিন্তু রয়েছে ট্রাফিক পুলিশ। আপনারা দেখেন তারা খুবই সুন্দরভাবে গাড়িগুলো যাতে জ্যাম না লাগে সেই ব্যবস্থায় কিন্তু তারা সবসময় কিন্তু প্রস্তুত, এবং সেটাই তারা করে যাচ্ছেন। এবং বিশাল একটি পয়েন্ট হয়েছে আম্বরখানার যে রাস্তাঘাটের যে অবস্থা, সেটা তো বিশাল একটা অবস্থা। এখানে দেখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি, সেটাই কিন্তু আপনারা দেখছেন, আমরা যেটা দেখছি। তো আপনারা যারা আছেন, যারা আসবেন, আপনারা লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আমি আমির হোসেন সাগর। আমরা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমরা বাস্তব ভিডিও দিই, বাস্তবতা নিয়ে কাজ করি। বাস্তব ভিডিওগুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করে। এই যে অল্পের জন্য কিন্তু ঘটনাটা ঘটে যেত, দেখছেন, অল্পের জন্য। এখানে বিআরটিসি বাস আছে, আপনারা দেখেন সিলেটের রাস্তা দিয়ে এখন বিআরটিসি বাস চলতে পারে, তাদের কোনো অসুবিধা হয় না। দোতলা বাস যেগুলো আছে সেগুলো চলতে পারে, কোনো সমস্যা হয় না। তো যাই হোক, প্রাণপ্রিয় বন্ধুরা সাথে থাকুন, আমরা শেষ করে নিচ্ছি। আমরা সম্ভব হলে সামনে থেকে একটু হাইট করবো, সামনে থেকে আরও একটু দেখাবো আপনাদেরকে। ইনশাল্লাহ এই লাইভটি আমরা এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সব সময় সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। প্রাণের শহর সিলেটের খবরাখবর, বাস্তব অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, যানবাহন চলাচল, মানুষের অবস্থা, পরিস্থিতির, শীতের খবর, শীত কী পরিমাণ আসছে যাচ্ছে, এবং সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়েই কিন্তু আমাদের কাজ। আমরা সেটা করে যাই সবসময়। সেই সময় আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ আমাদের লাইক ফলো করে আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সহযোগিতা করবেন, সে আশা করছি। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন। আমরা এই মুহূর্তে আছি বন্দরবাজার সিটি পয়েন্টে। পবিত্র মাগরিবের আজান পড়ছে, আপনারা একটু শুনুন। প্রচুর জ্যাম আজকে শহরে, আপনারা যেটা দেখছেন আমাদের ফ্রেমের মধ্যে, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণ জ্যাম রয়েছে আজকের সিলেটে। যেটা আম্বরখানায় দেখেছেন এভাবে জ্যাম, এখন আপনারা দেখেন বন্দরও কিন্তু জ্যাম। পবিত্র মাগরিবের আজান পড়ছে কুদরতুল্লাহ জামে মসজিদে, যে মসজিদটা আপনারা সবাই ছিলেন। এই যে আপনারা দেখলেন আমাদের ব্যাক ক্যামেরার সামনে এই যে রাস্তাটা আছে, সিটি কর্পোরেশন একদম সম্মুখের যে রাস্তাটা আছে, পোস্ট হেড অফিসের রাস্তা, এই রাস্তার অর্ধেক রাস্তা কিন্তু ফুটপাত ব্যবসায়ীরা দখলে নিয়ে গেছে। এই যে অর্ধেক রাস্তা কিন্তু ফুটপাত ব্যবসায়ীরা আছে, আপনারা দেখেন। এটা আসলে মানে এক ধরনের ব্যর্থ হয়ে গেছে সিটি কর্পোরেশন, এদেরকে তাড়িয়ে দিতে। দেখছেন বিভিন্ন পদ্ধতি পদক্ষেপ করেও কিন্তু এদেরকে তাড়ানো যাচ্ছে না। একদম অর্ধেক রাস্তায় মানুষ হাঁটা যায় না।
তাদের দখলে নিয়ে যাচ্ছে। এই শীত মৌসুমে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকে বছরের দ্বিতীয় দিন, নতুন বছর 2023 সালের যে অবস্থা আমরা সেটাই আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন উপভোগ করছেন এবং আজকের 23 সালের দ্বিতীয় দিন শহরের অবস্থা জ্যাম প্রচুর। তবে ঠান্ডা মৌসুম চলছে, আজ এখন পর্যন্ত ঠান্ডা কিছুটা কম আছে, আমরা সেটাই কিন্তু আপনাদেরকে উপস্থাপন করছি। কিছু ঠান্ডা এখন পর্যন্ত কিছুটা কম আছে, সেটাই আপনাদেরকে আমরা জানানো বা দেখানোর চেষ্টা করছি, বলার চেষ্টা করছি। এখন পর্যন্ত এমন ঠান্ডা বোঝা যাচ্ছে না। গতকাল এই সময়ে কিন্তু কুয়াশা কম থাকলেও ঠান্ডা প্রচুর পরিমাণ ছিল। আজকে কিন্তু সেটা তুলনামূলকভাবে অনেক কম। অনেক গাড়ি, অনেক মানুষ, অনেক জ্যাম চলছে সিলেট শহরে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। খুবই চমৎকার একটি দৃশ্য হাসান মার্কেটের সামনে এবং সিটি কর্পোরেশনের সম্মুখে আমি সিটি পয়েন্টেই কিন্তু অবস্থান করছি এবং এখানকার অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। তা আসলে সন্ধ্যার মুহূর্তে পবিত্র মাগরিবের আজান হয়েছে, আপনারা দেখলেন পবিত্র আজানে সুর আমরা শুনলাম। কুতুবুল্লাহ মসজিদে আজান হয়েছিল। তো এই শীত মৌসুমে আপনাদের প্রাণের শহর সিলেটের অবস্থানটা আপনারা জেনে নিন আমাদের কাছ থেকে। এত এলোমেলো অবস্থা আপনারা দেখেন, গাড়ির জ্যাম যেন ছুটতেই চাচ্ছে না এখানে। এই যে ঘটনাটি ঘটে গেল এবং এই যে বেজে গেল, যাই হোক ট্রাফিক পুলিশ আছেন কিন্তু প্রচুর গাড়ি জ্যাম লেগে আছে রাস্তার উপরে। আপনারা দেখেন কি অবস্থা। এত গাড়ি, এত জ্যাম, এত মানুষ। আজকে বছরের 2023 সালের দ্বিতীয় দিন চলছে সিলেটের অবস্থা যেমন, আমরা তেমনই আপনাদের কাছে উপস্থাপন। আপনারা যারা আছেন একটু লাইক দিলে খুশি হতাম। লাইক ফলো করে যদি সহযোগিতা করতেন অথবা আমাদেরকে লাইক দিয়ে যদি সহযোগিতা করতেন তাহলে আমরা আনন্দিত হতাম। আমরা তো সবসময় আপনাদের সাথে আছি, আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাওয়ার চেষ্টা করি। সেই চিন্তা এবং ভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য সরাসরি তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভটি। আমরা কিছুক্ষণ আগে আম্বরখানার অবস্থা দেখিয়েছি, এরকম গাড়ি, অনেক গাড়ি। এখন আমরা বন্দরে চলে আসলাম, বন্দরেও কিন্তু প্রচুর জ্যাম। আপনারা দেখেন কি পরিমাণ জ্যাম, কি পরিমাণ মানুষের চলাচল রয়েছে। এই মাগরিবের আজান হয়েছে এই মাগরিবের মুহূর্তে এবং শীত মৌসুম, শুকনা মৌসুমে আমাদের সিলেটের অবস্থাটা আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি।
এই যে রাস্তার এই পাশেও দেখেন আপনারা, এই যে আসাম মার্কেটের পাশ দিয়ে প্রচুর ফুটপাত ব্যবসায়ী রয়েছেন, ফল নিয়ে ঠেলার গাড়িতে দাঁড়িয়ে আছেন। রাস্তার প্রায় অর্ধেকই কিন্তু তারা আছেন। এটা আপনারা দেখেন, আমরা প্রায় এগুলো দেখানোর চেষ্টা করি, কিন্তু এদেরকে কোনোভাবেই তাড়ানো যাচ্ছে না। প্রায় কিন্তু সিটি কর্পোরেশন অভিযান থাকে, কিন্তু এদেরকে সরানো যাচ্ছে না। এটা একটা বড় সমস্যা। যারা আছেন লাইক দিয়ে সহযোগিতা করেন, আমরা সেটাই চাচ্ছি, আপনাদের লাইক এবং সহযোগিতা। লাইক দিলে তো আমরা আনন্দিত হতাম, লাইকটা দিলে তো আমরা খুশি হতাম, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করেন। আমরা বাস্তবতা বিশ্বাসী বাস্তব ভিডিওগুলো করে দিই, বাস্তবতা নিয়ে কাজ করি। আজকের সিলেটের এই কনকনে শীতের মৌসুমে আপনাদেরকে আমরা যে ভিডিওটি দিচ্ছি সেটি আপনারা নিঃসন্দেহে দেখছেন। আজকের প্রাণের শহর সিলেট, সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আমরা শুরু করেছিলাম সন্ধ্যার আগে দিনের আলোতে, যেটা আমরা সিলেটের আম্বরখানা থেকে, আর এখন আমরা আপনাদেরকে দিচ্ছি বন্দর সিটি পয়েন্ট থেকে। ও তো আমি সিটি কর্পোরেশনের সামনে। কোনা না তুমি তুমি আও ও ভাই, সিটি কর্পোরেশনের সামনে যে সত্তর আছে না, ও সত্তর আমি আছি। তুমি আমার বামেদি সাইড করিও, তোমার বামেদি। যাই হোক দর্শক, আপনারা যারা আছেন আজকের আম্বরখানার ভিডিও যারা দেখতে চান, যারা নতুন আসছেন, তাদেরকে অনুরোধ করবো আপনারা লাইভে ঢুকে প্রথম দিকে আমরা লাইভ শেষ করার পরে আপনারা আম্বরখানার অবস্থা দেখবেন, যেখানে রয়েছে চারটা রাস্তার মোড়। একটি হচ্ছে সুনামগঞ্জ রাস্তার মোড়, আরেকটি হচ্ছে এয়ারপোর্ট কোম্পানিগঞ্জের রাস্তার মোড়, আরেকটি হচ্ছে সাপ্লাই টিলাগড় জাফলং রাস্তার মোড়, আর একটি হচ্ছে বন্দর চৌহাট্টা রাস্তার মোড়। তো এই চারটা রাস্তার মোড়, চারটা রাস্তার পয়েন্ট আমরা আম্বরখানা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, দেখেছেন আপনারা। আর এখন আমরা আছি আরও চারটা রাস্তার মোড়ে, যেটা সিটি কর্পোরেশনের ভবনের সম্মুখে এবং কুতুবুল্লাহ মার্কেটের সম্মুখে সিটি পয়েন্ট, যেখানে লেখা আছে কামরান চত্বর। ঠিক কামরান চত্বরের কাছেই আশপাশে আমরা আছি, আপনারা দেখছেন। কামরান চত্বর থেকে লাইভটি করছি। এদিকে আপনারা দেখেন অনেক মানুষের চলাচল যাতায়াত রয়েছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আসবেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রবাসের ভাই ও বোনেরা, তারা তাদের প্রাণের শহর সিলেটে আসতে পারছেন না, দেশে আসতে পারছেন না, তারা এই সিলেটকে অনেক পছন্দ করেন। তাই তাদের জন্য আমাদের এই লাইভগুলো, তারা তাদের নতুন প্রজন্মদের কাছে আঙ্গুল তুলে বলতে পারেন যে এটা হচ্ছে আমাদের সিলেট। সিলেটের রাস্তাঘাট, যানবাহন, মানুষ চলাচল, গাড়ি চলাচল, এগুলো দেখাতে পারেন, অনেক ভালো লাগে তাদের। তাই তাদের জন্যই কিন্তু আমাদের এই লাইভটি করা বা এই লাইভগুলো করা, বিশেষ করে প্রবাসী ভাই বোনদের জন্য। আপনারা যে লাইভগুলো দেখবেন, আমরা বিশ্বাস করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেটা আশা রাখতে পারি আপনাদের কাছে। আজকে আম্বরখানা এবং বন্দরের যে দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, সেটি সরাসরি আপনারা দেখলেন আমাদের লাইভ ভিডিওর মাধ্যমে। আমরা সেটি কিন্তু চেষ্টা করেছি আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য, আম্বরখানা এবং বন্দর। সুন্দর পরিবেশের, সুন্দর মুহূর্ত, সুন্দর এই লাইফটি, সুন্দর সময়টি আপনারা নিঃসন্দেহে উপভোগ করুন, আমরা সেটাই আশা করি। ভালো আছেন নি? ভালো আছেন তো? অবস্থা রেগি যাই। হ্যাঁ, দেখবা হয়। হ্যাঁ, যাই হোক
আহ, আজকে আমাদের গাড়ির ড্রাইভার যিনি, ওনার ঠান্ডা লেগে গেছে। তো আসলে প্রচুর জ্যাম চলছে, এটাই বাস্তবতা। জ্যামের মধ্যে সবাই আছেন এবং বছরের দ্বিতীয় দিন সিলেট শহরের অবস্থা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে কীভাবে মানুষ কষ্টে আছে। বছরের দ্বিতীয় দিনেই কিন্তু জ্যাম শুরু হয়ে গেছে শহরে, দেখছেন। যেদিকে যাবেন সেদিকেই জ্যাম। আম্বরখানায় ছিল জ্যাম, বন্দরেও জ্যাম। আর রাস্তার এই যে দেখেন, যেটা বলেছিলাম যে ফুটপাতের ব্যবসায়ী যারা, তারা অর্ধেক রাস্তা দখল করে নিয়েছে, বুঝছেন। আর এদিকে দেখেন, আমরা মূল বন্দর বাজারে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন একদম আম্বরখানা বন্দর কী অবস্থার মধ্যে আছে আমাদের প্রাণের শহর সিলেট। আমরা সেটাই আপনাদের কাছে। আপনি যে রাস্তায় যাচ্ছেন আজকে, সে রাস্তায় কিন্তু জ্যাম, প্রচুর জ্যামের অধিকারী এই রাস্তাগুলো। আসছেন কোনটা? হ্যাঁ, এই যে কি পরিমাণ জ্যাম শহরে, আপনারা তো বুঝতেই পারলেন যে বছরের দ্বিতীয় দিন চলছে আজকে 2023। 2022 তো আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে এবং 2023-এর যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন একটু সাথে দেখেন আর দেখেন সিলেট শহরের রাস্তার অবস্থা। মোটামুটি প্রত্যেকটি রাস্তায় কিন্তু জ্যাম আছে এবং জ্যামের মধ্যেই কিন্তু চলছি আমরা। আর সব রাস্তায় মোটামুটি কাজও চলছে, অন্য অন্য কাজ, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। লালকুটি সিনেমা হল এখানেই ছিল। অনেক পুরনো পুরনো দোকান এগুলো। হরিমুল্লা মার্কেট, মহাজনপট্টি এলাকা, পত্রিকা পয়েন্ট, বন্দর বাজার। মোটামুটি আজকে ঠান্ডা একটু কম মনে হচ্ছে, এখন পর্যন্ত ঠান্ডা কম মনে হচ্ছে, গতকাল থেকে আজকে কম আছে। যানবাহন অনেক বেশি রয়েছে রাস্তাঘাটে।
জেল রোড পয়েন্ট এলাকা, এটি হচ্ছে জেল রোড এবং সামনে হচ্ছে রংমহল সিনেমা হল ছিল, এখন রংমহল টাওয়ার হয়েছে এবং হচ্ছে তেঁতুলতল। এটা হচ্ছে তেঁতুলতল এলাকা, এখান থেকে গাড়িগুলো শহর এদিকে যায়, যায় মেট্রো। ঘুরে আসতে হবে। কমপ্লেক্স শিশু পার্ক, ওসমানী শিশু উদ্যান। দোফাদেকি পার্ক, মসজিদ। যাও বাজার যাও, ঘুরেও যাও। ওসমানী শিশু পার্ক এলাকা, এটা দোফাদকির পাড়ে অবস্থিত। যেখানে ল্যাপটপ, সুপার পাম্প, ব্যাগ অনেক কিছু পাওয়া যায়। এটা হচ্ছে সাবানি ঘাটের দিকে। এটা হচ্ছে ইবনেসিনা হসপিটাল। সোবানীঘাট পয়েন্ট এলাকা। সোবানীঘাট পুলিশ ফাঁড়ি এই ভবনে। গার্ডেন, পপুলার ডেন্টাল অ্যান্ড হসপিটাল, এখানে আল হারামাইন হসপিটাল। বাস্তব ভিডিওগুলো আপনারা সবসময় দেখবেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নেব আমি। আমার সাথে সাগর কথা হবে, দেখা হবে। আমরা একদম সিলেট শহরের অনেক জায়গা দেখানোর পরে চলে আসছি সরাসরি একদম উপশহর পয়েন্ট এলাকায় এবং এখান থেকে কিন্তু আমরা শেষ করে নেব। এই যে রোজভিউর সম্মুখে আমরা দাঁড়িয়ে আছি এবং এটা হচ্ছে উপশহর পয়েন্ট।
এই পয়েন্ট এলাকা আমরা আপনাদেরকে উপস্থাপন করলাম সরাসরি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, সবাইকে ধন্যবাদ। সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন, উপভোগ করবেন বাস্তব ভিডিওগুলো। কত উন্নতি হয়েছে এই এলাকার আশপাশের মার্কেটগুলো, দোকানপাট সব কিছুর উন্নতি হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।